হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিওর প্রথম ক্লিপস দেখে বুঝতে পারছো এই ভিডিওটা কি নিয়ে। আর এর আগেও আমি রিলস শেয়ার করেছিলাম। আমি গিয়েছিলাম প্রথমবারের মতো বিচে। আমি বাংলাদেশেও কখনোই কক্সবাজার বা কোথাও ঘোরা হয়নি, এটাই আমার প্রথম বিচ দেখা। যাওয়ার আগের দিন রাতেই আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু চিন্তা করেছিলাম সারা দিন সেখানে কাটাবো, তো তার জন্য আমি আমার মিলটা রেডি করে রাখছিলাম, ফ্রাইড রাইস সাথে চিকেন। কারণ আমি বাইরে থেকে যদি খাইও, ভারী কোনো কিছু খাওয়ার আমার প্ল্যান ছিল না, এই জন্য বাসা থেকে রেডি করে একটা হেভি মিল নিয়ে নিতে চাচ্ছিলাম। আর রাতেও আমি এটা দিয়ে ডিনার করেছি। ডিনার শেষ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার নেক্সট ডে সকালে আমি রেডি হয়ে একদম গন্তব্যে বের হয়ে গেলাম দেখার জন্য সি বিচ। আশেপাশে এত সুন্দর ছিল রাস্তাগুলো, রাস্তার দুপাশে ফাঁকা বিভিন্ন কিছু ফিল্ড ছিল, যেমন এখানে মাস্টার্ড ফিল্ড, তারপরে আমি আরো অনেক ধরনের ফিল্ড দেখেছি, ল্যাভেন্ডার। আমার খুব ইচ্ছা করছিল নেমে ওগুলাতে ছবি তোলা, বাট আমার টাইম ছিল না। যেতে যেতেই ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি আগেই খেয়ে নিলাম, তারপর আমি বিচের জন্য চলে গেলাম। আর যে না আমার এত বেশি ঠান্ডা লাগতেছিল, আমি সাথে সাথে জ্যাকেট পরে নিই, কারণ আমি ওখানে লিটারালি কাঁপতেছিলাম ঠান্ডায়। আমি যাওয়ার পর বুঝতে পারছি এটা প্রপার টাইম না বিচ ভিজিট করা। আর নিচেও নামা যাচ্ছিল না, কারণ অনেক বেশি পানি ছিল। আর এই বিচটা ছিল শেরিঙ্গাম বিচ, এখানকার সবচেয়ে সুন্দর বিচ এটাকেই বলা হয় নরউইচের মধ্যে। কিন্তু এত বেশি ঠান্ডা ছিল, এখানে মানুষও তেমন ছিল না, খুবই বাতাস ছিল, ঠান্ডা বাতাস। আমি একদম লিটারালি কাঁপতেছিলাম, আমার কাছে একদমই ভালো লাগেনি। হয়তো সামারে যখন বিচের দিকটায় বালিতে নামা যাবে তখন এটা অনেক সুন্দর একটা বিচ হয়, যেহেতু এটা অনেক বড় একটা জায়গা নিয়ে। আর এত বড় বড় ঢেউ আসতেছিল, এর মধ্যে নিচে কখনোই নামা যাবে না, খুবই রিস্কি হবে। দেন আমি চলে গেলাম একটা ক্যাফেতে, ভাবলাম যে কিছু খাই হালকা পাতলা। পরে আমি হচ্ছে একটা কফি নিলাম, যেহেতু অনেক ঠান্ডা ছিল। এই ক্যাফেটা অনেক সুন্দর ছিল, আমার কাছে এরকম ক্যাফেতে বসে ভাল লাগে অনেক টাইম স্পেন্ড করতে। দেন আমি আমার কফি খেয়ে ভাবলাম যে যেহেতু আমি এরকম একটা জায়গায় চলেই আসছি, অনলি 1 আওয়ার ঘুরেই আমার আর ভাল লাগতেছিল না, অনেক ঠান্ডা ছিল। ভাবলাম যে এটার আশেপাশে আরো অনেক বিচ আছে, ক্রোমার, তো ভাবছি যে ওখানে আবার যাব, যে দেখবো ওই জায়গাটা কিরকম, ওই বিচটা কিরকম। দেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমি এটার আশেপাশে, বিচের আশেপাশে যে দোকানগুলো আছে ওগুলো একটু ঘুরে দেখি কেমন। তো আমি একদম মার্কেট প্লেসের ভিতর ঢুকে গেলাম। এত সুন্দর সুন্দর দোকান, সুভেনিয়ার বা অ্যান্টিক শপ, অনেক সুন্দর সুন্দর আইসক্রিম, ফুড, এইসবের অনেক সুন্দর সুন্দর দোকান রাস্তার দুই পাশেই। মানুষজন না বিচে না থেকে এই দোকানগুলোর আশেপাশে অনেক ছিল। পরে আমি আইসক্রিম নিলাম আর ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে এই সবগুলো। দেখো কত সুন্দর। আর সেদিন না আমি ওল্ড এজের মানুষ বেশি দেখছি, জানি না কেন। দেন এই যে এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন, যদিও এটা বন্ধ ছিল ওই দিন, কিন্তু দেখো জিনিসটা কত সুন্দর, মানে পাশে বসার জায়গা, তুমি বসে বসে ট্রেন যাওয়া দেখতে পারবা। আর এটা ছিল একটা বাসার সামনে, কত সুন্দর করে সাজানো, আমার কাছে খুব ভালো লাগছে। পর আমি রওনা দিলাম ক্রোমারের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে ক্রোমার বিচ। ওই দিনের ওয়েদারটা দেখো, কোনো রোদ নাই কিছু না, মানে কেমন যেন একটা ওয়েদার। বাট এনিওয়েজ এখানে এরকমই থাকে সবসময় ওয়েদার। যদিও সেদিন বৃষ্টি হয়নি, আমি আগে থেকেই দেখে গিয়েছিলাম বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো একদমই ঘোরা যেত না। টু বি অনেস্ট, আমার ক্রোমার বিচ অনেক বেশি ভালো লেগেছে শেরিংহামের থেকে। হয়তোবা সামারে শেরিংহাম অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু এটা অনেক বড়, ক্রোমার এত বড় না। কিন্তু আমার সেই দিন শেরিংহামে যে যতটাই আপসেট লাগছে, ক্রোমারে যে ততটাই আমার ভালো লাগছে। আমি বিচের সামনে একদম যেতে পেরেছি, এখানে পানিটাও কম, বাট ঢেউগুলো অনেক বড় বড় আসতেছিল, কিন্তু বিচে নামা যাচ্ছিল, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আমি কাছ থেকে একদম দেখেছি ঢেউগুলো। একদম বিচের সাথেই ছিল এই প্লে জোনটা, এখানে বাচ্চাদের খেলা থেকে শুরু করে বড়দের সবার গেম ছিল। আমি কয়েকটা ট্রাই করেছি, কিন্তু আমার বেশি ভালো লাগছে বাচ্চাদের যেগুলো সেগুলোই। এই যে দেখো আমি কি খেলতেছি, এটা এটা পুরোপুরি বাচ্চাদের। আমি ওখানে ঠিকমতো দাঁড়াতেও পারতেছিলাম না। যাই হোক, তারপর আমি বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আমার একটা পার্সেল আসছে শিন থেকে, অনেক কিছু অর্ডার করেছিলাম। আমার নেক্সট ভিডিও থাকবে শিন হল। টিল দেন তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।